আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো গত লেকচারে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় এবং সেখানে আমি দেখেছিলাম কিভাবে কোনো নিয়ম মুখস্থ না করে, কোনো নিয়ম ব্যবহার না করে একদম সহজে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। তো ঠিক সেইভাবে আজকেও একদম কোনো নিয়ম ছাড়া জাস্ট এই 4টা লাইন বা 5টা লাইন বা এই কয়েকটা শব্দের মাধ্যমে আমি তোমাকে এত সহজ করে শেখাবো যে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা যায়। ট্রাস্ট মি, এর চেয়ে সহজভাবে তোমাকে কেউ শেখাতে পারবে না। জাস্ট একটু ফলো করো টেকনিকগুলো। তো প্যাসিভ থেকে যদি তুমি অ্যাক্টিভ করতে চাও তাহলে তোমাকে কিছু বিষয় মনে রাখতে হবে, যে কিছু ছাঁটাই করতে হবে, মানে কিছু জিনিস বাদ দিতে হবে। প্যাসিভ থেকে যদি তুমি অ্যাক্টিভ করতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওই প্যাসিভ সেন্টেন্স থেকে কিছু শব্দ বা ওয়ার্ড বাদ দিতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা তুমি বাদ দেবা সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে দেখবা অবশ্যই বাই থাকবে। যেমন এই সেন্টেন্সটা দেখো, আমরা যদি এটা খেয়াল করি, এই সেন্টেন্সটা ইংলিশ ইজ লার্নড বাই আস। তো এই যে বাই, প্যাসিভ সেন্টেন্সে যদি বাই থাকে তাহলে অ্যাক্টিভ করার সময় বাই বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে আর কি কি বাদ দিব? বাই থাকলে বাই বাদ দিব। আবার যদি দেখি কোনো প্যাসিভ সেন্টেন্সে বিং আছে তাহলে বিং শব্দটা উঠে যাবে। বিং শব্দটা উঠে গিয়ে ভার্বের সাথে আইএনজি বসবে। ঠিক আছে? যেমন এখানে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা দেখো, ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই আস। তাহলে এই যে বিং আছে, এই বিং শব্দটা উঠে যাবে এবং বিং শব্দটা উঠে যখন এটাকে আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভের সময় বিং শব্দটা লিখব না, বিং শব্দটার পরিবর্তে এই যে ভার্ব আছে এটার সাথে ভার্ব ওয়ানের সাথে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিব। তারপর আবার দেখো, যদি বিন থাকে তাহলে আমরা বিনটাকে উঠাই দিব, বিন বাদ দিয়ে ভার্ব 3 বসাবো। আবার যদি বি থাকে তাহলে বি বাদ দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। আবার দেখো, যখন একটা বাক্যে শুধুমাত্র এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার থাকবে, এই এম ইজ আর এরপরে যদি বিং থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিং উঠাই দেব, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকবে। কিন্তু যদি দেখা যায় এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে বিং নাই, সরাসরি ভার্ব, তাহলে সেই ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার উঠে যাবে এবং এম ইজ আর উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ওয়াজ ওয়ার উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তো তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা শিখলাম, তোমাকে মাথায় রাখতে হবে যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় তোমাকে কিছু বিষয় ছাঁটাই করতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে প্যাসিভ ভয়েসে যদি বাই থাকে অ্যাক্টিভ করার সময় বাই বাদ দিতে হবে, বাই লেখা যাবে না। দ্বিতীয়ত যে বিষয়গুলো তুমি বাদ দিবা সেটা হচ্ছে বিং যদি থাকে বিং বাদ দিয়ে বসাবা ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। বিন যদি থাকে বিন বাদ দিয়ে বসাবা ভার্ব 3। বি থাকলে বি উঠে গিয়ে বসবে ভার্ব 1 এবং শুধুমাত্র এম ইজ আর থাকলে এম ইজ আর উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার উঠে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে এই বিষয়গুলো মূলত আমাদের পরিবর্তন করতে হবে। এখন এই বিষয়গুলো একটু দেখো এক্সাম্পলের সাহায্যে যদি দেখি আমরা, তো কী কী বিষয় ছাঁটাই করতে হবে সেটা তো শিখলাম। এই সেন্টেন্সটা আমরা পরে দেখবো, একটু ব্যতিক্রম। দ্বিতীয় নাম্বার থেকে যদি দেখি, তো যখন তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবা তো তোমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানানো। এখন অবজেক্টকে যখন তুমি সাবজেক্ট বানাবা তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে হবে। আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ওই। ঠিক আছে? তারপর একটু আগে যে আমি নিয়ম দেখাইলাম, যদি কোনো সেন্টেন্সে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো যদি থাকে, এম ইজ আর যদি থাকে তাহলে কি করতে হয়, দেখো লেখা আছে এম ইজ আর থাকলে এম ইজ আর উঠে গিয়ে ভার্ব 1 বসবে। এটা কখন? যখন বাক্যে শুধুমাত্র এম ইজ আর থাকবে। দেখো এখানে জাস্ট কিন্তু এম ইজ আর এই তিনটার মধ্যে শুধু ইজ রয়েছে, ইজের পর কিন্তু বিং নাই। বিং যদি থাকতো তাহলে বিং উঠাই দিতাম, ইজ থাকতো, কিন্তু এখানে শুধুমাত্র ইজ আছে, বিং যেহেতু নাই শুধুমাত্র ইজ থাকার কারণে আমরা ইজটাকে উঠাই দেব। অথবা এখানে যদি আর থাকতো তাহলে শুধুমাত্র আর থাকার কারণে উঠাই দিতাম। একই রকমভাবে এম ওয়াজ ওয়ার এগুলো যদি থাকতো, শুধুমাত্র এক কথায় শুধুমাত্র এম ইজ আর ওয়াজ ওয়ার যদি থাকে সেটাকে আমরা উঠাই দেব। তাহলে অক্সিলারি ভার্ব ছাঁটাই করে দিলাম। তো অক্সিলারি ভার্ব ছাঁটাই করে দিলে এম ইজ আর এটা উঠে গিয়ে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হয়। তাহলে উই লার্ন, তারপরে কি ভার্ব বসানোর ঠিক পরেই তোমার এখানে এই প্যাসিভ বাক্যের যে সাবজেক্টটা থাকবে সেটাকে অবজেক্ট করে বসাইতে হবে। তাহলে অবজেক্ট বসাই ইংলিশ। তো
তোমার কাজ শেষ, অ্যাক্টিভ হয়ে গেল। তারপর পরের সেন্টেন্সটা দেখো, যদি আমরা একটু আগে দেখলাম যে যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, আমাদের প্রথম কাজ হচ্ছে কি, বাই এর পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট হিসেবে বসানো। তাহলে আস এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ওই। তারপর আমাদের এই যে অক্সিলারি ভার্বের কাজটা, আমরা একটু আগে দেখলাম যদি বিন থাকে, একটা বাক্যে যদি বিন থাকে তাহলে বিন উঠে যাবে, বিন উঠে গিয়ে ভার্বের ভার্ব 3টা বসবে। তাহলে অবজেক্ট সাবজেক্ট করার পরেই তোমাকে যে কাজটা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে অক্সিলারির সাথে কি আছে বা কী কী পরিবর্তন করতে হবে সেই বিষয়গুলো এখানে আছে কিনা। তো অক্সিলারি বসানোর পর সরি অবজেক্টিভকে সাবজেক্টিভ করে বসানোর পর দেখো অক্সিলারি বিষয়টা এখন আসে এখানে। যদি বিন থাকে আমরা কি দেখলাম, বিন উঠে গিয়ে ভার্ব 3 বসবে, আর কোনো পরিবর্তন হবে না। তাহলে তারপর অক্সিলারিটা বসাই। দেখো উইয়ের সাথে অক্সিলারি কি যায়, হ্যাভ যায়। তো হ্যাজ থাকার কারণে আমরা বুঝলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা অক্সিলারি থাকে, হ্যাভ, হ্যাজ। তো উইয়ের সাথে তো যাবে হচ্ছে হ্যাভ, তাহলে উই হ্যাভ। বিন থাকলে তো আমরা দেখলাম বিন উঠে যায়, বিন উঠে গিয়ে কী বসে, ভার্ব 3, ভার্ব 3 দেওয়া আছে। তাহলে উই হ্যাভ ডান, ভার্বের পরে বসাইতে হবে আমাদের এই বাক্যের সাবজেক্টটা অবজেক্ট হিসেবে, দ্য জব। পরের বাক্যে আসো, ফিশ হ্যাজ বিং কট বাই দ্য ফিশারম্যান। তাহলে প্রথম যেটা কাজ, অবজেক্টটাকে অর্থাৎ বাইয়ের পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে সাবজেক্ট করে বসানো। তাহলে আমরা বসাই দ্য ফিশারম্যান, দ্য ফিশারম্যান। তারপরে দেখো একটু আগে আমরা বাক্যে যেটা দেখলাম, আমাদের যদি বিন, বিং এগুলো যদি থাকে তাহলে উঠে যায়। কিন্তু একটা জিনিস মাথায় রাখবা, যখন দেখবা একটা বাক্যে বিন এবং বিং একই সাথে আছে তখন শুধুমাত্র বিং উঠে যাবে, বিন থাকবে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র বিং উঠে যাবে। তাহলে অক্সিলারি হিসেবে কি আছে এখানে, হ্যাজ বিন। কিন্তু ফিশার মেন প্লুরাল এর সাথে যাবে হচ্ছে হ্যাভ বিন। তারপরে বিং উঠে গিয়ে কী বসে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে ক্যাচিং, CATCHING, ক্যাচিং। এখন কি ভার্বের পরে কি বসাইতে হবে, বাক্যের সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, তাহলে ক্যাচিং ফিশ। তারপর আরেকটা সেন্টেন্স দেখি, দ্য প্রবলেম শুড বি সলভড বাই আস। তাহলে প্রথম কাজ কি, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম ওই। তারপরে অক্সিলারির সাথে কি আছে দেখি, অক্সিলারির সাথে দেখো বি আছে, আমরা জানি একটু আগে দেখলাম বি যদি থাকে বি উঠে গিয়ে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে? তাহলে তো অক্সিলারি পরিবর্তন হবে না, অক্সিলারিটা লিখি উই শুড সলভ, যেহেতু বি উঠে গেল, বি উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সলভ। তাহলে ভার্বের ঠিক পরে বসাবো কি, প্যাসিভ বাক্যের সাবজেক্টে বসাবো, উই শুড সলভ দিস প্রবলেম। তারপর লাস্ট একটা সেন্টেন্সে আসি, ইংলিশ ওয়াজ বিং লার্নড বাই আস। তাহলে প্রথম কাজ কি, অবজেক্ট সাবজেক্ট করব। অবজেক্ট সাবজেক্ট বসানোর পর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে অক্সিলারির সাথে কি আছে সেটা দেখা। এখন অক্সিলারির সাথে যদি বিং থাকে আমরা জানি বিং উঠে যাবে, ঠিক আছে? তো বিং উঠে গেলে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো একটা কথা আবার বলতেছি, মাথায় রাখবা, অ্যাম, ইজ আর ওয়াজ ওয়ারের সাথে যদি বিং থাকে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বিং উঠে যাবে, ওয়াজ ওয়ার ঠিকই থাকবে। তাহলে ওই, এখন ওয়াজ বলতে এখানে বোঝাচ্ছে তোমাকে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডিফিনিট যেটা ধরো। তাহলে দুইটা অক্সিলারি আছে পাস্ট টেন্সে, ওয়াজ, ওয়ার। তো ওয়ের সাথে তো আর ওয়াজ যাবে না, ওয়ার যাবে, কারণ ওই হচ্ছে প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল। ওয়াজ যায় শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে। তাহলে অক্সিলারি বসানোর পর যেহেতু বিং উঠে গেল, বিং উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, তাহলে লার্নিং। ভার্বের ঠিক পরে বসাবো কি, আমাদের প্যাসিভ ভয়েসের যে সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হিসেবে। তো মূলত তাহলে এই 6টা নিয়মেই, এই 6টা সেন্টেন্স যদি তুমি মাথায় রাখতে পারো, এই 6টা সেন্টেন্স দিয়ে তুমি সব যত রকমের প্যাসিভ আছে সব করতে পারবা, ঠিক আছে? তো প্রথম যে একটা সেন্টেন্স বাদ রাখছিলাম, দেখো অনেক সময় তুমি দেখবা কিছু কিছু সেন্টেন্সে বাই নাই, দেখো এখানে কিন্তু বাই নাই। তো যখন বাই না থাকবে তোমাকে অবজেক্টটা তো বের করতে হবে। অবজেক্ট তো এই বাক্যে দেখো অবজেক্ট নেই, মানে কে কাজ করছে এই বাক্যের, হ্যাঁ এই বাক্যে ভার্বটা কে সম্পাদন করছে, কাজটা কে করছে সে কিন্তু নাই। তো আছে কিনা সেটা কীভাবে বুঝবা,
ভার্বকে তুমি কে দ্বারা প্রশ্ন করবা, ভার্বের যে অর্থটা সেটাকে কে দ্বারা প্রশ্ন করবা, কে দ্বারা প্রশ্ন করার পর যে উত্তরটা তুমি পাবা সেটাই তুমি সাবজেক্ট হিসেবে বসাবা। যেহেতু বাই নাই, বাই থাকলে বাইয়ের পরের শব্দটা আমরা সাবজেক্ট হিসেবে বসাইতাম। বাই যখন না থাকবে তখন ভার্বের অর্থটাকে কে দ্বারা প্রশ্ন করবা, যে উত্তরটা পাবা সেটাই সাবজেক্ট। এখন প্লেড মানে খেলেছিল, কে খেলেছিল, ক্রিকেটটা কে খেলেছিল বা কে খেলে সারা বিশ্বে, প্লে কে খেলেছিল, এখানে কিন্তু নাই, বলা আছে যে ক্রিকেট সারা বিশ্বে খেলা হয়, বাট কে খেলে বা কে খেলেছিল উত্তরটা কিন্তু নাই। তাহলে কে খেলেছিল এটা দ্বারা প্রশ্ন করলে তুমি কি উত্তর পাবা, ক্রিকেট কে খেলে, প্লেয়াররা খেলে অথবা আমরা খেলি। তাহলে ওই বা প্লেয়ার যে কোনো একটা তুমি সাবজেক্ট হিসেবে আইনে পড়লা। এই যে সাবজেক্টটা পাইলা, এটা কীভাবে পাইলা, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করে। তো তারপর সাবজেক্ট বসানোর পর আমরা জানি ইজ অর্থাৎ অক্সিলারি ভার্বের দিকে আসতে হবে। তো একটু আগে যেটা বললাম, শুধুমাত্র অক্সিলারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে কি হয়, অক্সিলারি ভার্ব উঠে যায়। তো অ্যাম ইজ আর উঠে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ওই প্লে তার ঠিক পরে, ভার্বের ঠিক পরে আমাদের অবজেক্ট আনতে হয়, সাবজেক্টটাকে অবজেক্ট বানাইতে হবে। তাহলে ওই প্লে ক্রিকেট, তারপর এক্সটেনশন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন তোমরা এখানে যে বিষয়টা ভুল করবা, মানে ম্যাক্সিমাম তোমরা ভুল করবা যে জায়গায়, সেটা হচ্ছে দেখো এই যে হ্যাভ হ্যাজ যখন থাকবে, অর্থাৎ তাছাড়া তোমার অ্যাম ইজ আর তার সাথে বিং এবং ওয়াজ ওয়ার বিং যখন থাকবে, তখন যে বিষয়টা তোমরা ভুল করবা, যেমন এখানে দেখো হ্যাজ বিন থাকার কারণে আমরা জানি কি বিন উঠে যাবে, বাট হ্যাজ থাকবে। এখন হ্যাজটাকেও অনেকে কী করে এখানে সরাসরি সাবজেক্টের উপর বসাই দেয়, এটা কিন্তু হবে না। হ্যাজটাকে মূলত দেখে তোমাকে চিনতে হবে, বুঝতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা অক্সিলারি হ্যাভ হ্যাজ। তো সেখানে এই সাবজেক্ট অনুযায়ী তোমাকে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে দুইটা অক্সিলারি পাইলা সেটার মধ্যে যে কোনো একটা বসাইতে হবে। যেমন এখানে হ্যাজ আছে, আমরা বুঝলাম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের দুইটা অক্সিলারি হ্যাভ এবং হ্যাজ। আমি এখানে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই কি পাইছি, ওই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, আমরা জানি শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, তাহলে আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসে। তো যেহেতু ওই থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে এখানে হ্যাভ বসবে। ঠিক আছে, এই জিনিসটা যেন মাথায় থাকে। তো এভাবেই আশা করি খুব সহজে তোমরা ভালোভাবে ভয়েস চেঞ্জের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবা। ধন্যবাদ।